আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি বলতে কয়েকদিন ধরে একটু অসুস্থ, জ্বর, এখন আবার একটু শরীরটা ভালো লাগতেছে। তো সেজন্য রান্না করতে আসছি। আর রান্না করবো পায়েস। এখন পায়েস রান্না করতে যাব, মানে এই যে পাতিলটা দেখতেছেন, পাতিলের এই পর্যন্ত দুধ আর এই পর্যন্ত পানি পুড়ে গেছে গা। কিছু অল্প করে, মানে কোন দিকে যেন তাকে দিতেছি, কিন্তু দেখি পাতিল পুড়ে গেছে। মানুষ আমরা দুইজন, আর দেখেন এই পাতিলের এক পাতিল এই যে দুধ না, এটা পানি। যাই হোক, ই করো, জাল দেয়া কমে এলো একবারে। না, এটা আমি এই যে করে না, আমি অনুষ্ঠান বাড়ি রান্না করতেছি। হ্যাঁ, করো। এই যে এরকম ভাবে বড় পাতিলে এরকম করে নাড়ার তালে থাকে, আমি সেভাবে রয়েছি। জাল বাড়াই দেখালে নাড়তে আছে অনুষ্ঠান বাড়ির মতন। আর কি কি রান্না করবা? আর পায়েস হইলে বটবডি ভাজি করুন, আর বেগুন আলু দিয়ে, টমেটো দিয়ে, আর মাছ দিয়ে রান্না করুন, আর ভাত। আর কিছু আপনার বেগুন আনবার না করছে, তারপর আনেন, দেখছেন আপনার চুলকানি দায় দিয়েছে গালের মধ্যে, তারপর বেগুন আনছেন আজকে। ভালো লাগে বেগুনের তরকারিটা, ভালো লাগে, বেগুন আনি। চুলকানি যে বড় হয়েছে চুলকানি দেখে না, ভালো লাগে। ওই দাইদের তো মলম নিতেছি। মলম নেই পাশে, চুলকানির জিনিস খেলে কাজ হইব, কবে শুকাইব? কি করছি, আস্তে আস্তে শুকে জানি। আস্তে আস্তে শুকাইব, চালু বার মজা লাগবে বেশি। হ্যাঁ, এই তো বুঝছো। হ্যাঁ, দুধটা তো অনেকক্ষণ জাল করে নিছি। আর প্রথমে যে এলাচ, তারপর দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো দুধটা তো অনেকক্ষণ জাল হয়ে গেছে। এখন চাউলগুলো দিয়ে দিই। আর পায়েসটা রান্না করবো কুলার চাউল দিয়ে। এই যে পাশে চাউল ধুয়ে ঝর্ণা দিয়ে রাখছিলাম কিছুক্ষণ আগে, এখন চাউলগুলো দিয়ে দিব। এখন চাউলটা কিছুক্ষণ সিদ্ধ করে নেই। চাউলটা তো কিছুক্ষণ ফুটাই নিচ্ছি, এখন চিনি দিয়ে দিই। লাগবো না সবটুকে। এই যে পায়েস তো হয়ে গেছে, এখন নামাই নেই। আমার কাছে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, একদম ঘন হয়েছে। দুধগুলো শুকিয়ে একবার অল্প একটু বানিয়ে ফেলছি। এই দেখেন, পাতিল দেখলে বুঝতে পারবেন। যাই হোক, নামাই নেই, হয়ে গেছে। এই যে নামাই নিছি, এখন উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে দিই। এই যে তরকারি রান্না করার জন্য মাছ চুলায় দিয়ে দিছি, মাছগুলো ভাইজা নেই। মাছ ভাজা তো শেষ, এখন নামাই নেই। মাছ নামাই নেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভাইজা পানিতে আর কি মশলাটা কষাই নিতেছে। এখন মশলাটা কষানো হয়ে গেলে সবজি দিয়ে দিব। এই যে সবজিটা দিয়ে দিছি, সবজি বলতে বেগুন আর আলু এখন দিয়ে দিয়েছি। এগুলো একটু কষাই নিয়ে তারপর টমেটো দিয়ে দিব। এই যে সবজিগুলো কষানো শেষ, এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু কষে তারপর ঝোল দিয়ে দিব। এই যে সবজি কষে তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। তরকারিতে তো মাছ দিয়ে দিছি, আর একটু পর তরকারিটা নামাই নিব। এই যে তরকারিটা তো নামাই ফেলছি। এই যে আর এ পাশে বড়বড়ি ভাজি অনেকক্ষণ আগে চুলায় দিয়ে দিছি।
এখন হচ্ছে বটবটিগুলো ভাইজা নেই। কি রান্না বান্না শেষ? রান্না বান্না শেষ করে রান্না খাই আসলাম, বড়বড়ি ভাজি তুলে দিয়েছিলাম, হয়ে গেছে, নামে নিচ্ছি, নামে নেওয়ার পর নিজে যে আবার খাইছিও, খেয়ে আসলাম মাত্র, শীত ইস্তিছে। আমি খাইনি তো, আমি কেমনে কমো যে টেস্টি হয়েছে না টেস্টি হয়েছে? আমি পায়েস খাইনি, শুধু ভাত খাইছি, তরকারি দিয়ে আর ভাজি দিয়ে খেতে পারছি না। আমার রান্না প্রশংসা আমি করি, কারণ কেউ তো করবো না, তুমি তো করবে না, তোমার যতই খাই মানে খাও, যতই মজা করে রান্না করি তুমি সবসময় বললো লবণ বেশি হয়েছে, হ্যাঁ ঝাল বেশি হয়েছে, হ্যাঁ। বেশি হয়েছে। কি দোস্ত ভালো আছো? কি খাইতেছো তুমি? কিছুই না? কিছু না? হ্যাঁ, তোমার নাম কি জানি? সাফওয়ান। ও মাশাল্লাহ, সুন্দর নাম তো। সাথে আবার মোহাম্মদ আছে। ভালো আছো? কি তোমার মন খারাপ কে? ভালো লাগতেছে না? তুমি যাও, ও ছবিটা আগে তুলে লো। যাও তুমি, না চাইলে তোমার সোফা। তোলেন। কি তোমরা কি ছবি তুলবো? তোমরা আসো, এখানে আসো, একজন আরেকজনের টাইনা নিয়ে আসো, আসো ছবি তুলবো, ছবি তুলবো।